আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মারজানা ফ্রম ইব্রাহিম মারজানা। হঠাৎ টক কিছু খাওয়ার অনেক বেশি ক্রেভিংস হচ্ছিল, মানে মনটা যে কি চাই নিজেও জানি না। কিছুক্ষণ স্পাইসি খেতে ইচ্ছে করে, আবার কিছুক্ষণ টক খেতে ইচ্ছে করে। যদিও টক আমার তেমনটা ভালো লাগে না, আজকে হঠাৎ করে যখনই খেতে ইচ্ছে করতেছে, মনকে তো আর সামাল দিতে পারছি না, তাই ফ্রিজ খুলে দেখলাম কি আছে। তো এই আমরা 4টা পাইলাম, এগুলোকে এখন হচ্ছে মজা করে খেতে হবে। যাই হোক, আমরাগুলো হচ্ছে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়ে এখন এগুলোকে সাজগুজ করে মানে খাওয়ার পালা। অর্থাৎ এগুলোর সাথে একটু যদি লবণ মরিচ মশলা না হয় তাহলে তো আমি টক খেতেই পাই না। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম মরিচের গুঁড়া, চিনি, লবণ, বিট লবণ আর স্বাদে ম্যাজিক ম্যাগি মশলা। সবকিছু মিলিয়ে এখন একটু সামান্য চিলি ফ্লেক্সও অ্যাড করে দিচ্ছি। তো সবকিছু ভালো করে মিক্সড করে নিব। আর মিক্সড করার পরে এখন হচ্ছে আমরাগুলোকে একটু সুন্দরভাবে বললাম না যে সাজিয়ে গুজিয়ে একটু খাবো। তো এগুলো হচ্ছে একটা স্টিকের মধ্যে ঢুকিয়ে বাইরে মামারা যেরকম করে সেল করে এরকম করার একটু ট্রাই করছিলাম। যদিও এই কাজটা করতে অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল, আমার ফেস দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। এদিকে ওয়াদি বেবিও ওয়েট করছে, ওয়াদি বেবিও একেবারে রেডি খাওয়ার জন্য, যদিও এতটা স্পাইসি খেতে পারবে না। সো মশলাটা দেখে কার কার জিভে পানি চলে আসলো অবশ্যই কিন্তু জানাবেন। মশলার রেসিপিটা আমি একটা চাইনিজদের ভিডিওতে দেখেছিলাম, আর ওরা এভাবে করে টক জাতীয় ফ্রুটস গুলো বেশি করে খায়। তো আমারও দেখে একেবারে জিভে পানি চলে আসলো, আর এজন্যই আমার বিশেষ করে টক খাওয়ার ক্রেভিংসটা হয়েছিল। আর এদিকে আমরাতে এমন ভাবে কেটেছিলাম যে একেবারে ভিতরেও একেবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি যাতে করে খেতে অনেক বেশি মজা লাগে। তো যারা ঝাল খেতে পারেন শুধুমাত্র কিন্তু তারাই এভাবে ট্রাই করবেন, আর না হলে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়ে দেন ট্রাই করতে পারেন। তো দেখতেই পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা আসলে খেতে অনেক বেশি টেস্টি লাগছিল। কোনো টক জাতীয় ফলই কিন্তু আপনারা এরকম এই মশলাটা দিয়ে খেতে পারবেন। সাথে বসে এভাবে আমরা খেতে চান অবশ্যই কিন্তু তাকে মেনশন দিয়ে দিন। আর আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের মধ্যে থেকে যারা স্পাইসি আর টক লাভার আছে তাদেরকে তো কিন্তু অবশ্যই মেনশন দিবে। দেখতে পাচ্ছেন যদিও আমি টক তেমনটা খেতে পারি না, আলহামদুলিল্লাহ খুবই মজা করে খেলাম। আর মশলাটা দিয়ে আমরাটা খেতে জাস্ট ওয়াও লাগছিল। অনেক বেশি ঝাল ছিল কিন্তু খেতে খুবই মজা লাগছিল। তো আমি এখানে চিনির পরিমাণটাও একটু বেশি করে দিয়েছি, এজন্য খেতে তেমনটা কষ্ট হচ্ছিল না। ডক্টরসরা তো বলে সিজনাল ফ্রুটস খেতে, আর সিজনাল ফ্রুটস যদি হয় আর এভাবে মশলা দিয়ে যদি খাওয়া হয় তাহলে তো কি একটা অবস্থা হবে আপনারাই চিন্তা করেন। এখন আপনারাই ডিসিশন নেন যে সিজনাল ফ্রুটস কি খাবেন নাকি খাবেন না। ডক্টরস যদি জানেন যে এভাবে সিজনাল ফ্রুটস গুলো এত মশলা স্পাইসি দিয়ে খাওয়া হচ্ছে তাহলে ডক্টর কি করবেন আপনারাই বলেন। যদিও টক তেমনটা আমি খাই না, কিন্তু এটা এতটা খেতে মজা লাগছিল যে আসলে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, খেতে আছি। এদিকে আপনাদের ভাইয়াও আমার খাওয়া দেখে অনেক হাসাহাসি শুরু করে দিয়েছিল। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন। যারা এখন ইব্রাহিম মারজানাকে ফলো করেননি, ইব্রাহিম মারজানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে।